150 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইতিহাসের পাতা থেকে আজকের ল্যাবরেটরি। মানুষ চিরকালই একটা জিনিসের খোঁজ করছে, অমরত্ব। কিন্তু বিজ্ঞান কি এবার সেই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে? সম্প্রতি চীনের ল্যাবরেটরিগুলো থেকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যা দেখে সারা বিশ্বের গবেষকরা চমকে গেছেন। বৈজ্ঞানিকদের দাবি, তারা এমন কিছু অ্যান্টি এজিং ড্রাগ তৈরি করেছেন যা মানুষের বুড়ো হওয়ার গতিকে ধীর করে দেবে। কিন্তু এর পেছনের আসল বিজ্ঞানটা কি? এটা কি শুধুই সায়েন্স ফিকশন, নাকি আমাদের ভবিষ্যতের বাস্তব? চলুন একদম সহজ ভাষায় জানা যাক। বিজ্ঞানীদের মতে বুড়ো হয়ে যাওয়াটা কোনো জাদুকরী বা রহস্যময় ঘটনা নয়। এটি আসলে আমাদের শরীরের ভেতরের একটি অত্যন্ত জটিল এবং নিখুঁত বায়োলজিক্যাল প্রসেস। আমাদের পুরো শরীর তৈরি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ বা সেল দিয়ে। আমরা যখন বড় হই তখন আমাদের শরীরের এই কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সেল ডিভিশন। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর এই বিভাজন প্রক্রিয়া হঠাৎ থমকে যায়। একে বলা হয় সেলুলার সেনিসেন্স। বিজ্ঞানীরা এই বুড়ো কোষগুলোকে একটি অদ্ভুত নামে ডাকেন, জম্বি সেলস। কেন জানেন? কারণ এই কোষগুলো নিজে তো মরেই না, উল্টে এদের থেকে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল বের হয়, যা আশেপাশের ভালো এবং সুস্থ কোষগুলোকেও নষ্ট করতে শুরু করে। আর ঠিক এখান থেকে আমাদের চামড়া কুঁচকে যাওয়া এবং বয়সজনিত রোগ শুরু হয়। ঠিক এই জায়গাটাতেই চীনের বিজ্ঞানীরা এক বৈপ্লবিক কাজ করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালগুলোর রিপোর্ট অনুযায়ী তারা এমন কিছু বিশেষ মলিকিউল বা ড্রাগ নিয়ে পরীক্ষা করছেন যা আমাদের শরীরে ঢুকে এই ক্ষতিকর জম্বি সেলসগুলোকে টার্গেট করবে এবং বেছে বেছে ধ্বংস করে দেবে। বিজ্ঞানের ভাষায় এই থেরাপিকে বলা হয় সেনোলাইটিক্স। গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, এই প্রযুক্তির মূল লক্ষ্য কিন্তু মানুষকে অমর করে দেওয়া নয়, বরং মানুষের বয়স 80 বা 100 হলেও শরীরের ভেতরের মেকানিজম যেন একজন 30 বছরের যুবকের মতো রোগমুক্ত ও সতেজ থাকে সেই চেষ্টা করা। অর্থাৎ দীর্ঘায়ুর সাথে সাথে একটি সুস্থ জীবন নিশ্চিত করা। কিন্তু এখানেই গল্পে একটা বড় টুইস্ট আছে। স্ক্রিনে এতক্ষণ যে চমৎকার বিজ্ঞানের কথাগুলো শুনলেন, তা শুনে যদি আপনার মনে হয় কালই বাজারে এই ওষুধ চলে আসবে, তবে একটু থামুন। কারণ বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন যে এখনও পর্যন্ত সারা বিশ্বে এমন কোনো ম্যাজিক পিল বা ওষুধ তৈরি হয়নি যা মানুষকে নিশ্চিতভাবে 150 বছর বাঁচাতে পারে। তাহলে আসল সত্যিটা কি? আসলে এই অ্যান্টি এজিং পরীক্ষাগুলোর সিংহভাগই এখনও করা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট টিউবে অথবা ইঁদুর এবং এক ধরনের বিশেষ ছোট কৃমির উপর। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন হাজারো উদাহরণ আছে যেখানে কোনো ওষুধ ইঁদুরের উপর 100% সফল হলেও মানুষের ওপর প্রয়োগ করতে গিয়ে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ মানুষের শরীরের মেকানিজম ইঁদুরের চেয়ে কোটি গুণ জটিল। যে কোনো নতুন ওষুধ গবেষণাগার থেকে সাধারণ মানুষের প্রেসক্রিপশন পর্যন্ত পৌঁছাতে সাধারণত 3টি ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল পার করতে হয়, যাতে গড়ে 10 থেকে 15 বছর সময় লাগে। তাছাড়া শরীরের বুড়ো হওয়ার প্রাকৃতিক নিয়মকে জোর করে আটকে দিলে তার কোনো মারাত্মক সাইড ইফেক্ট হবে কি না, যেমন শরীরের ইমিউন সিস্টেম পুরোপুরি নষ্ট হওয়া বা ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়া, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের আরও বহু বছর নিখুঁত পরীক্ষা করতে হবে। এবার আসুন একটু অন্যভাবে ভাবা যাক। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে বিজ্ঞানীরা এই ওষুধ তৈরিতে 100% সফল হলেন এবং মানুষ 150 বছর বাঁচতে শুরু করলো, কিন্তু আমাদের এই পৃথিবী কি এর জন্য আদৌ প্রস্তুত? প্রথম বড় সমস্যাটা আসবে জনসংখ্যা বিস্ফোরণ এবং সীমিত সম্পদ। এমনিতে পৃথিবীর জনসংখ্যা 800 কোটি পার করেছে। তার উপর যদি মৃত্যুহার হঠাৎ থমকে যায়, তবে পৃথিবীর সীমিত খাদ্য, জল এবং বাসস্থানের উপর কতটা ভয়ঙ্কর চাপ পড়বে ভেবে দেখেছেন? দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সমস্যাটি হলো অর্থনৈতিক বৈষম্য। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস সাক্ষী, এই ধরনের কোনো বৈপ্লবিক প্রযুক্তি যখন প্রথম বাজারে আসে
তা অত্যন্ত ব্যয়বহুল হয়। সমাজ বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে সমাজে এক নতুন ধরনের বৈষম্য তৈরি হবে, যাকে বলা হচ্ছে লঞ্জিভিটি গ্যাপ। অর্থাৎ ধনী ব্যক্তিরা টাকা দিয়ে নিজেদের দীর্ঘায়ু এবং চিরযৌবন কিনে নেবেন, আর সাধারণ বা গরিব মানুষরা আগের মতোই চিকিৎসা না পেয়ে মারা যাবেন। তৃতীয় সমস্যাটি আমাদের কর্মসংস্থান বা জব মার্কেটের উপর। মানুষ যদি 150 বছর বাঁচে, তবে স্বভাবতই অবসরের বয়স 60 থেকে বেড়ে 100 বা 120 হয়ে যাবে। এখন ভাবুন, যদি প্রবীণ বা অভিজ্ঞ ব্যক্তিরাই দশকের পর দশক ধরে অফিসের শীর্ষ পদগুলো আঁকড়ে ধরে রাখেন, তবে তরুণ প্রজন্মের নতুন যুবকদের চাকরির বাজারে কি হবে? পুরো অর্থনৈতিক কাঠামো ও পেনশন সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাহলে সব শেষে আমরা কি বলতে পারি? চীনের বিজ্ঞানীদের এই গবেষণা এবং অ্যান্টি এজিং প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি নিঃসন্দেহে মানব ইতিহাসের অন্যতম বড় একটি মাইল ফলক। তবে বিজ্ঞানীদের মূল লক্ষ্য কিন্তু মানুষকে শুধু অমর করে দেওয়া বা জোর করে আয়ু বাড়িয়ে দেওয়া নয়, বরং মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত তাকে রোগমুক্ত, সুস্থ এবং একটি সতেজ, মানসম্মত জীবন উপহার দেওয়া। কিন্তু এবার প্রশ্নটা আপনার কাছে, বিজ্ঞান ও প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি নিয়ে আপনার কি মতামত? মানুষ যদি সত্যিই 150 বছর বাঁচতে পারে, তবে তা কি আমাদের এই পৃথিবীর জন্য একটি বড় আশীর্বাদ হবে, নাকি এক নতুন অভিশাপের জন্ম দেবে? আপনার যুক্তিপূর্ণ মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।